নৌকা মার্কা ভোট দে, এরপর আর দুঃখ নাই। আজকে হসপিটালে আসি আমি, হসপিটালে কোনো ফ্যান নাই, কোনো কারেন্ট নাই, কোনো কিছু নাই, জেনারেটর টেনারেটর কোনো কিছু নাই। বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনা, বীর মুক্তিযোদ্ধা বলেন, বীর মুক্তিযোদ্ধাকে আপনি শেষ করে দেন, দেশ থেকে উচ্ছেদ করে দেন, দরকার নাই বীর মুক্তিযোদ্ধা। আজকে তেঁতুলিয়া থানার আমরা 500 মুক্তিযোদ্ধা ছিলাম, 500 কয়জন, তার মধ্যে এখন আসছে মাত্র 199 জন, বাকিগুলো সম্পূর্ণ চলে গেছে কবরে। আজ হসপিটালে এইভাবে আমি বীর মুক্তিযোদ্ধা হয়ে পড়েছি, কুত্তার মতো পড়ে আছি আমি, বেস্ট নাই, কোনো কিছু নাই। আমি যে একজন মুক্তিযোদ্ধা, এখানে কোনো ডাক্তার আসে আমাকে সেবা করতেছে না, দেখতেছে না যে এটা কুত্তা নাকি আসছে এখানে কি। তো প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, এই মুক্তিযোদ্ধা দপ্তরটা কাটে দিন। করেছি আমরা, সে বড় দুঃখ যে আমাদের আজকে এই হসপিটালে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত পড়ে আছি। আমার বউ বাচ্চা ছেলে মেয়ে আজকে পাখা বাতাস দিতেছে, কি দুঃখ। বেটি কি দেছি, দেশ স্বাধীন করে কি আজকে কি পাইতেছি আমরা, কোনো কিছু নেই। 30,000 টাকা 20,000 টাকা মাসে দেয়, আজকে কুত্তার মতো আমরা পড়ে আছি এই দেশে। আজকে আমাদের রাস্তা, দক্ষিণ কাশ্মীরের রাস্তা কিভাবে পড়ে আছে, 5-5টা মুক্তিযোদ্ধা, কতবার যে সাংবাদিক আসে, আমার সাংবাদিক বাবারা ভাইয়ারা দেখে গেল, কিন্তু রাস্তা পাইলাম না, এখনো পাইলাম না। এই বলে আমি শেষ করলাম। তো প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, দেখেন তেঁতুলিয়া হসপিটালের যে কি পরিস্থিতি, তেঁতুলিয়া হসপিটালে বহু কিছু। এখন আমার অনুরোধ, এই মুক্তা বাবাজির কাছে আমার অনুরোধ, মুক্তা বাবাজি আপনি আমাকে চিনেন, আমার নাম সামার মুক্তিযোদ্ধা, আমার বাসা গিয়েছিলেন। বাবাজি আপনার অনুরোধ, একটু লক্ষ্য রাখেন আপনার চাচার দিকে, যে আমার কি হালে আমি হসপিটালে পড়ে আছি। কাউকে বলতেছি না, লজ্জার কারণ, দেশ স্বাধীন করছি আমরা, এই জন্য কাউকে বলতেছি যে বাবাজি একটু এই হসপিটালের উপর লক্ষ্য রাখেন। এই বলে বাবাজি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি তেঁতুলিয়া উপজেলা সদর হসপিটালে। আমি দীর্ঘ 4 ঘন্টা ধরে এই হসপিটালে আছি। বিকাল 4টা থেকে আমি এই হসপিটালে এখন পর্যন্ত, এখন 7:30 বাজে, 8টা বাজে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো কারেন্টের ব্যবস্থা নেই, তার মধ্যে কোনো জেনারেটর আইপিএস কোনো কিছুই নেই। দীর্ঘ 4 ঘন্টার মধ্যে কোনো কিছুর ব্যবস্থা নাই। রোগীগুলার করুণ একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। এই গরমের মধ্যে রোগীগুলা যেগুলো সুস্থ একটু ছিল, তারাও কিন্তু এখন অসুস্থ বেশি হচ্ছে। যাদের শ্বাসকষ্টের সমস্যা ছিল তারা আরও বেশি হচ্ছে। আমার নিজের বরাব্য, তখন আমি সকালবেলা ভর্তি করছি, সকাল থেকে যে অবস্থায় ছিল, এই যখন থেকে কারেন্ট নাই এই পর্যন্ত এখন আবার আরও অসুস্থতা বাড়ে গেছে। তো আমি জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি উপজেলা প্রশাসন বিভাগকে, যেন এটার আইপিএস কিংবা জেনারেটরের খুব দ্রুত ব্যবস্থা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।